হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো এখানে কি দেওয়া আছে না, আমাদের যে সংখ্যাগুলো দেওয়া আছে 3, 2, 8 এবং 10, তাদের দেখো টু দি পাওয়ারে আমাদের কিছু ভগ্নাংশ সংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের এই সংখ্যাগুলির মধ্যে যেহেতু ক্ষুদ্রতম আমাদেরকে কোনটা বিচার করতে হবে, তো আমরা কি করব, প্রথম আমাদের কাজ হবে এই ভগ্নাংশগুলির যে হর আছে তাদের লসাগু নির্ণয় করব। তো ভগ্নাংশগুলোর হরে কে কে আছে দেখো 3, 2, 4 এবং 12। তাহলে আমরা নির্ণয় করব 3, 2, 4 ও 12-এর আমরা কি করব না, লসাগু নির্ণয় করব। তাহলে এদের আমরা যদি 3, 2, 4 আর 12-এ লসাগু নেই, আমরা দেখতে পাবো আমাদের লসাগু আসবে 12। ঠিক আছে, তো লসাগু 12 আসবে। তো আমাদের এখানে এই যে সংখ্যাগুলো আছে এইগুলোকে আমরা একটু কায়দা করে অন্যরকমভাবে লিখব। কিভাবে লিখবো দেখাচ্ছি, দেখো 3 টু দি পাওয়ার আমাদের ছিল 1/3। তো আমাদেরকে টার্গেট হলো এটাকে লিখতে হবে 1/12 আকারে, মানে 3 টু দি পাওয়ার কিন্তু 1/12, মানে টোটাল হোল টু দি পাওয়ারে 1/12 করতে চাই। তো আমরা এটাকে কীরকম লিখতে পারি, এই 1/3-কে আমরা লিখতে পারি দেখো 4 × 1/12। আবার এখানে আমাদের যে সংখ্যাটা ছিল দেখো 2 টু দি পাওয়ার হাফ, তাহলে একে আমরা এরকম লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 × 1/12। এখানে আমাদের ছিল কত, 8 টু দি পাওয়ার 1/4, একে আমরা লিখতে পারি কি না 8 টু দি পাওয়ার 3 × 1/12। এবং লাস্টে ছিল 10 টু দি পাওয়ার 1/12, তো একে তো আমরা এরকমই লিখবো 10 টু দি পাওয়ার 1 × 1/12। তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/12 লিখতে পারি, এটা সূচকের নিয়ম অনুযায়ী। এখানেও 2 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 1/12 লিখতে পারি। এখানেও 8 কিউব হোল টু দি পাওয়ার 1/12, এবং এখানে 10 টু দি পাওয়ার 1/12 এরকম লিখতে পারছি। তাহলে আমাদের এখান থেকে আমরা ছোট সংখ্যাটা সহজে নির্ণয় করে নিতে পারবো। তো দেখো 3 টু দি পাওয়ার 12-এর মান কত হয় না, 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4-এর মান হয় 81। তাহলে এটা আসছে 81 টু দি পাওয়ার 1/12। এখান থেকে আমরা যদি নির্ণয় করি 2 টু দি পাওয়ার 6, তাহলে আমাদের 2 টু দি পাওয়ার 6 আসবে 64। তাহলে এর 1/12 হবে 8-এর কিউব যেটা, তাহলে 8-এর কিউব আমাদের হয় 512। তাহলে এটা হবে 512 টু দি পাওয়ার 1/12, এবং এখানে আছে 10 টু দি পাওয়ার 1/12। এবারে একটা জিনিস আমরা জানি, ধরো আছে a টু দি পাওয়ার m এবং আরেকটা সংখ্যা আছে b টু দি পাওয়ার m। ঠিক আছে, তাহলে যদি এই রকম ঘটে কখনো যে a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m এর থেকে ছোট, তাহলে আমরা এখান থেকে বলতে পারি সবসময় a লেস দেন b হবে। বা আচ্ছা, এটা একটু উল্টা বলা হয়ে গেল। অ্যাকচুয়ালি আমরা এখান থেকে এরকমভাবে বলতে পারি যে দেখো, যে যদি a লেস দেন b হয়, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো a টু দি পাওয়ার m লেস দেন b টু দি পাওয়ার m, যেখানে mটা ধনাত্মক সংখ্যা হবে। ঠিক আছে, ধনাত্মক বাস্তব সংখ্যা যদি হয়। তাহলে দেখো এখানে আমাদের কি কেসটা আছে, এখানে আমাদের যদি আমরা এখানে সাজাই ভালো করে একটু, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাবো, দেখো আমরা সবার বাইরে টু দি পাওয়ারে 1/12 আছে। তার মানে কি, এখানে যে সংখ্যাটার ভেতরের সংখ্যা, অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যেকার সংখ্যাটা সবচেয়ে ছোট, সে অংশটা সবচেয়ে ছোট হবে। তো একে আমরা সাজালে এরকমই পাবো 10 টু দি পাওয়ার 1/12 লেস দেন, এটা হবে 64 টু দি পাওয়ার 1/12 লেস দেন 81 টু দি পাওয়ার 1/12 লেস দেন 512 টু দি পাওয়ার 1/12। তার মানে কি, এই সংখ্যাটা সবচেয়ে ছোট। আবার এই সংখ্যাটা আমরা কোনটা থেকে পেয়েছিলাম, দেখো এই সংখ্যাটা আমরা কোথা থেকে পেয়েছিলাম, অ্যাকচুয়ালি এই সংখ্যাটা আমরা পেয়েছিলাম কোথায়, 10 টু দি পাওয়ার 1/12 থেকে। এই সংখ্যাটা থেকে আমরা এখানে এইটা পেয়েছি। অর্থাৎ আমাদের এখানে ডি অপশানের যে দেওয়া আছে এটাই হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। তো vidonko.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।